নমস্কার। আমরা গো সম্মান আহ্বান অভিযান থেকে নদিয়া জেলার কমিটি আমাদের এই সকল সদস্য মিলে আমরা আজকে প্রেস মিট করছি এই কারণেই যে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে 790টি জেলায় একই সঙ্গে একই দিনে একই টাইমে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিচ্ছি ভারতবর্ষের মাটি থেকে যাতে গো হত্যা বন্ধ করা হয় সম্পূর্ণরূপে, গোমাতাকে রাষ্ট্রমাতার সম্মান প্রদান করা হয় এবং তার সুরক্ষা এবং সম্মান। তার কারণ হচ্ছে শুধু তো গো হত্যা বন্ধ করলেই হবে না, তাদের দেখভালের ব্যবস্থাও চাই যাতে রাস্তায় অ্যাক্সিডেন্ট না হয়, প্লাস্টিক না খায় এবং তাদের বৃদ্ধ হলে তাদের যাতে আমরা খাদ্যের সরবরাহটা মানুষ করতে পারে। কারণ অনেক গরিব মানুষ আছে যারা বৃদ্ধ হয়ে গেলে তাদের পক্ষে অসুবিধা গোপালনের, তাদের জন্য যাতে ব্যবস্থা করা। এরকম 36টা দাবি নিয়ে আমরা ডিএমের মারফত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সকলের কাছে এই আবেদন যাচ্ছে এবং তারপরে আমরা 3 মাস তাদের সময় দিচ্ছি। এই 3 মাসের মধ্যে তারা যদি এই একটা ল পাস করে তাহলে আমরা আবার তাদের ধন্যবাদ জ্ঞাপন করব। যদি না করে তাহলে এরপরে হচ্ছে আপনার 27শে অক্টোবর আমরা আবার ডেপুটেশন দেবো মুখ্যমন্ত্রীকে। তারপরে 3 মাস পর যদি তারা মেনে না নেয় তাহলে পরে অনশনে বসবে দিল্লিতে আমাদের সাধু সন্তরা 5 জন করে, তাদের মধ্যে একজনের দেহান্ত হলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে আর তার জায়গায় অন্য আরেকজন অনশনে বসবে। এইভাবে, তার কারণ এই লড়াইটা চলে আসছে তো অনেক দিন ধরে। 1857-তে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন থেকে এটা শুরু হয়েছে। তারপরে দিল্লিতে 1966 সালে হয়েছে, তখন ইন্দিরা গান্ধী গুলি চালিয়েছিল সন্তদের ওপরে। কিন্তু ভারতে গো হত্যা বন্ধ হয়নি, যেহেতু আমাদের এটা কৃষিপ্রধান দেশ আধার এবং আমাদের ধার্মিক আধ্যাত্মিকতার দেশ, সেই দেশে গো হত্যাটা সম্পূর্ণরূপে বন্ধ হওয়া প্রয়োজন। সেই কারণে আমরা ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোর জন্যে এবং কৃষিপ্রধান দেশের কৃষির ভিতটাকে রক্ষা করার জন্যে সাধু সন্তরা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতবর্ষে গো হত্যা সেন্ট্রালি আইন, কেন্দ্রীয় আইন যাতে হয়। তার কারণ হচ্ছে বাঘের জন্য যেরকম আমরা জাতীয় পশুর একটা তকমা দিয়েছি, বাঘকে একটা পদ দিয়েছি, তার জন্য তার কিছু হলে আমরা সেগুলোকে দেখাশোনা হয়, সরকারি তদন্ত হয়, কিন্তু গোমাতার জন্য হয় না। কিন্তু তাকে যদি একটা রাষ্ট্রীয় পদ দেওয়া হয়, যেমন রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করা হয়, তাহলে একটা পদ দেওয়া হবে। তাই নদিয়া জেলাতেও আমরা যাচ্ছি ডেপুটেশন দিতে। 5 লক্ষ হস্তাক্ষর মানুষের সঙ্গে আমরা সংগ্রহ করেছি, সেইটা নিয়ে আমরা এগোচ্ছি। 27শে জুলাই 9:30টার সময় আমাদের বেরোচ্ছি রাজবাড়ির মোড় থেকে ডিএম অফিসে, শুধু হরিনাম সংকীর্তন করতে করতে। তার কারণ হচ্ছে এটা আমাদের আন্দোলন বললে হবে না, এটা আমাদের প্রার্থনা যে আমাদের ভারতবর্ষ থেকে গোহত্যা সম্পূর্ণরূপে বন্ধ হোক, আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ধর্মের ভাবাবেগ এবং বিশ্বাসকে সম্মান জানানো হোক এবং কৃষিপ্রধান দেশে গো পালন, গো সেবা, গো সুরক্ষার একটা আইন তৈরি হোক। আমার নাম অভিজিৎ বিশ্বাস, গো সম্মান আহ্বান অভিযানের জেলা প্রচারকের দায়িত্বে আছি।